এখানে একটা আমার দুইটা এই দুইটা আমার লটটা সব পাবো কত বড়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি পৃথিবীর যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। বাইরে বের হয়ে দেখি প্রচণ্ড রোদ। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আর একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো, যারা যারা আমার ভিডিও দেখেছো, আমরা বেড়াতে আসছি। তো আমি কিন্তু গতকালের ভিডিওতেই বলেছিলাম দেখি বাচ্চাদের নিয়ে একটু চিড়িয়াখানায় যেতে পারি। আসলে তাসনিম বড় হওয়ার পর এখন পর্যন্ত কিন্তু ওকে চিড়িয়াখানা দেখানো হয়নি, বা চিড়িয়াখানার ভেতরে কী কী আছে সেটাও কিন্তু ও জানে না। তো যখন ওকে বলেছিলাম যে চিড়িয়াখানায় যাবে নাকি, তো যখন থেকেই বলেছি তখন থেকেই তো তার সে কি বায়না, বারবার বলছে কখন যাবা কখন যাবা। তো আমি না রাত্রের দিকে বলেছিলাম যে যাব না। কেন আমি বলি, তোমরা কিন্তু অনেকেই জানো চিড়িয়াখানায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে সবসময়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। যেমন 2-3টা ঘটনা আমাকে খুবই নাড়া দিয়েছে। কয়েক মাস আগে হবে, একটা বাচ্চাকে আর কি হাতে পিষে মেরে ফেলে, আর একটা হচ্ছে তার আগের বছরে আর একটা বাচ্চার হাত হায়না ছিঁড়ে নিয়ে যায়। তো এই ঘটনাগুলো কিন্তু আমাকে খুবই আর কি চিন্তিত করেছিল যে বাচ্চাকে নিয়ে যাব। তাসনিম তো এখন অনেকটাই ছোট, বুঝবে না। কোনো পশুর খাঁচার সামনে গেলে যদি হাত দেয় বা যদি কোনো একটা আল্লাহ না করে কোনো অঘটন ঘটে, তো সেটা ভেবে না আমি আর কি রাত্রে আমার বরকে বলেছিলাম যে চিড়িয়াখানায় যাব না। তো সে ওই কথাটা একটু শুনেছে। শোনার পর থেকেই তো রাত্রে থেকেই কান্নাকাটি শুরু করেছে যে না আমি যাব। তখন ডিসাইড করলাম ঠিক আছে যাই। আমরা যেহেতু 2-3 জন আছি, নাফি তো মার্শাল্লাহ এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, ওকে নিয়েও তো একটা টেনশন নেই। তো 3 জনে মিলে তাসনিমকে সামলিয়ে নিতে পারবো। এরপরে এই যে দেখো চলে আসলাম। আমরা কিন্তু অটোতেই এসছি, বেশি একটা সময় লাগেনি, হায়েস্ট 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। এরপর আর কি অনেক বছর পরে যেহেতু আসলাম, নেমেই না খুব ভালো লাগছে। চারিপাশে অনেক লোকজন আর অনেক খাবারের জিনিস। তো টিকিট কাটলাম। টিকিট কাটার পরে দেখতেছি সবাই বলছে যে এখান থেকে খাবার নিয়ে যান, ভিতরে কিছু পাবেন না, মানে হকাররা বলছিল। তারপর আমরা বাদাম নিয়েছি, এরপর হচ্ছে বড়ই নিয়েছি, আমরা নিয়েছি, পানি নিয়েছি। তো মোটামুটি আমাদের সময় কাটানোর জন্য যা যা প্রয়োজন তাই নিয়ে ভিতরে গেলাম। তো ভিতরে ঢুকতেই প্রথমেই দেখলাম হরিণ। হরিণ দেখে তো তাসনিম দৌড়ে গিয়েছে, কিন্তু খুব দূরে ছিল হরিণগুলা, বেশি একটা দেখা যাচ্ছিল না। পরোকে নিয়ে আবার চললাম আরেক জায়গায়, বললাম যে চলো অন্য জায়গায় আরও হরিণ দেখা যাবে। তো ওকে নিয়ে চললাম এখন আরও এক জায়গায়। বেশ মানুষজন কিন্তু আছে। আমরা যতবার এসেছিলাম, হয়তো বা ঈদের পরপরে এসেছিলাম, তখন তো মানুষজন থাকে, কিন্তু এই অফ সিজনেও যে এত মানুষজন থাকে সেটা আসলে না আসলে বুঝতাম না। আর এই খাঁচাটার মধ্যে বিভিন্ন ধরনের পাখি আছে, অনেক পাখি। শুধু আমি চিনলাম বক, বক ছাড়া আর কোনো পাখি চিনি নাই। তারপর ওখান থেকে আরেকটু সরে যাওয়ার পরে দেখলাম বিশাল সাইজের আর একটা পাখি, এটার নাম হচ্ছে হাড়গিলা পাখি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা যারা অলরেডি আমার সাথে আছো বা ভিডিওটি দেখছো, আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চাইলে কিন্তু তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূর আনতে সহায়তা করেছে, তোমাদের জানে মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। তো বন্ধুরা দেখো, কিছু দূর আসার পরে আমার বর আমাকে ডাকছে, বলে আসো তাড়াতাড়ি আসো, দেখে যাও। অবশ্য ওদের একটু পিছনে পিছনে থাকি, যেহেতু একটু ভিডিও করি আবার একটু দেখি, এই কারণে ওদের পিছনে পড়ে যাই। তো যে দেখলাম একটা বিশাল সাইজের সিংহ ভেবাচাকা খেয়ে পড়ে আছে, তো দেখলাম দূর থেকে। এরপরে এই যে দেখো কুমির মামার কাছে আসলাম। তো এখানে কোনো পানি নাই, বুঝছো, এই কারণে না বেশি একটা ভালো লাগলো না। পানি থাকলে কিন্তু ভালো লাগতো, তাই না? কুমিরগুলো যদি পানির মধ্যে যেহেতু আসছে, ওই যে দেখা যাচ্ছে একটা কুমির কিন্তু নড়াচড়া করছে। এরপরে আরেকটু আগানোর পরে দেখলাম ওই যে দুই পাশে খাইটটা দেখা যাচ্ছে, তার মাঝখানে কিন্তু কুমিরটা, এটা হচ্ছে মিঠা পানির কুমির। তো দুনো মেয়ে খুব আগ্রহ নিয়ে দেখলো। প্রথমে কিন্তু নাফিও আসতে চায় না, বলে আমি চিড়িয়াখানায় যেয়ে কী করবো। পরে বললাম তুই তো ছোটোবেলায় গিয়েছিস, চল আমাদের সাথে, গেলে হয়তো বা মজা পাবি। তো তাসনিম নাফি দুজনে কিন্তু খুব মজা পাচ্ছে, আর ওদের সাথে সাথে সত্যি কথা আমারও কিন্তু বেশ ভালো লাগছে। তারপরে কিছুক্ষণ হাঁটার পরে না কেমন যেন পা ব্যথা ব্যথা করছিল।
আমরা এক জায়গায় বসলাম, দেখলাম যে লেকের ধারে বসার খুব সুন্দর একটা জায়গা আছে আর এত সুন্দর বাতাস আসছে, দেখো ভিউটা কত সুন্দর আসছে। তো অবশ্যই এই ক্রেডিটটা নাফি আর কি ভিডিও করছিল, খুব কিন্তু সুন্দর লাগছে। এখন আমি এডিট করার সময় যখন দেখলাম মাথার উপর দিয়ে পাখি উঠছে, এরপর আমরা পাশে বসে বাদাম খাচ্ছি। বাদামটা এনে ভালোই হয়েছে, আমাদের বেশ কিন্তু ভালো একটা সময় কাটলো। পানি খেয়ে বাতাস খেয়ে মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে। এরপর আবার হাঁটা শুরু করলাম। আর এই যে দেখো উল্লুক, এটার চেঁচামেচিতে সারা চিড়িয়াখানা একদম গমগম করছে। তো এটার চেঁচামেচি শুনে এটার সামনে আসলাম এই উল্লুকটাকে দেখার জন্য। তো বন্ধুরা নিশ্চয়ই শুনলে এটার অরিজিনাল ভয়েসটা তোমাদের একটুভাবে শোনালাম কি অবস্থা। তো যাই হোক, এরপর আবার সামনে আসলাম আর আস্তে আস্তে বারবার তাসিম জিজ্ঞেস করছিল যে সাপ কোথায় বা মানকি কোথায়। তো ওকে একটু মানকি দেখালাম। মানকি তো পুরো চিড়িয়াখানা ভর্তিই থাকে, সেই সাথে কিন্তু আরও একটা জিনিস বেশি চিড়িয়াখানায় থাকে, সেটা হচ্ছে অজগর সাপ। তো দেশি কিছু আর কি ছোটো কালো কালো সাপ ছিল, সেগুলো বেশি একটা দেখা যায় না, ওইগুলোর খোপগুলো খুবই ছোট। তবে আমি কিন্তু এই প্রথমবার, এটা নিয়ে মনে হয় 3বার আমার লাইফে আমি চিড়িয়াখানায় আসলাম ছোট থেকে এই পর্যন্ত, বাচ্চাদের নিয়ে এই 3বার হলো। তো আমি কখনো কিন্তু অজগরকে এত সামনে থেকে দেখি নাই বা এত সামনে থেকে ভিডিও করতে পারি নাই। একদম 2টা সাপের মুখ সামনাসামনি ছিল খাঁচার। আমার কিন্তু এই অজগর সাপ নিয়েও একটা আর কি ভিতরে ভয় ঢুকে গিয়েছে। আগে ভাবতাম কি অজগরের সামনে গেলে কি হবে, ও তো আর কামড় দিবে না, ও না গিলে খাবে, ও কি আমাকে এত তাড়াতাড়ি গিলে খেতে পারবে। কিন্তু ভাই আমি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে একটা আর কি রিয়েল যে ছবিগুলো থাকে না সেগুলো দেখেছি। দেখলাম কি একটা লোক বনের ধারে দাঁড়িয়েছিল, হঠাৎ করে কোথায় থেকে যেন প্রায় 10 থেকে 12 হাত হবে ডিস্টেন্স লোকটা আর সাপ, সেই সাপটা যে কিভাবে এক লাফে এসে লোকটাকে গিলে মানে জড়ায় ধরলো, ওটা দেখার পরে মানে এটা নিয়ে আমার ভয় ঢুকে গিয়েছিল। এই কারণে আসলে চিড়িয়াখানায় আসতে চাইনি, অনেকগুলো কারণে ছিল। যাই হোক, আল্লাহ আল্লাহ করতে করতে সাপের সাইডটাও পার হলাম। তারপর হচ্ছে এই যে দেখো বাঘ মামা, এরা হচ্ছে স্ত্রী জবা, মানে লেখা ছিল 2টা বাঘ একসাথে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। একটা সাদা আর একটা হচ্ছে লালের মধ্যে ডোরা কাটা, তো লাল না গেরুয়া কালার। তো এই বাঘগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তাসনিম দাঁড়িয়েছিল যে একটু নড়াচড়া করে কিনা, লাস্টে দেখলাম একটু নড়াচড়া করছে। বাঘ কিন্তু অনেক আছে। তার পাশে আরও একটা খাঁচা ছিল, সেটার মধ্যেও কিন্তু আরও একটা বাঘ আছে, সাথে একটা বাচ্চাও আছে। এই যে দেখো বাঘগুলো কিন্তু একটু নড়াচড়া করছে। আসলে দেখা যায় ওদের যদি একটু গর্জন শুনতে পেতাম, বারবার মনে হচ্ছিল সিংহ বাঘের একটু গর্জন শুনতে পেলে আর কি ভালোই লাগতো। এই যে দেখো এই পাশে আরও একটা বাঘ। তারপরে এই যে ওরা 2 বোন একসাথে হাঁটছে আর বলছে যে আর দেখবো না, বাসায় চলো। তো কি আর করবো, অনেক কিছুই দেখার বাকি ছিল, জিরাফ টিরাফ কিছুই দেখা হয়নি। তারপর হচ্ছে হাতের কাছে যেতে পারিনি। চেয়েছিলাম ওখানে একটা জাদুঘর আছে, সেই জাদুঘরে যাওয়ার জন্য, কিন্তু মেয়ে দুটো বারবার বলছে ওরা যাবে না, ওদের দেখা হয়ে গেছে। আসলে এই যুগের বাচ্চারা তারা তো বেশি হাঁটাচলা করতে চায় না, একটু অল্পতেই তাদের হাত পা ব্যথা হয়ে যায়। আমি চেয়েছিলাম ওদের জাদুঘরটা একটু দেখিয়ে আনবো, কারণ এই আসছে, আবার কবে আসবে জানি না। আমি আসার সময় তাসনিমকে নাফিকে বলছিলাম যে আবার হয়তোবা কবে আসবা জানি না, হয়তোবা একদিন এমন হবে যেমন আজকে তোমাদের 2 বোনকে আমরা দুজনে ধরে ধরে এনেছি, হয়তোবা সামনে তোমরা দুজন আমাদের দুজনকে ধরে ধরে আনবা, হয়তোবা কোনো একটা অন্য ফ্যামিলির সাথে তখন আসবা ঘোরার জন্য। তো আমার বর কিন্তু দেখা বসে আছে, আর 2 মেয়ের একটুখানি ছবি তুলে নিলাম, যেহেতু চিড়িয়াখানায় আসছি, একটু যদি স্মৃতি না থাকে কেমন হয়। এবার কিন্তু চিড়িয়াখানায় এসে বেশ ভালোই লাগলো। আমার যতদূর মনে পড়ছে, এর আগে অনেক আগে তো আসছিলাম, অত একটা মনে নেই, তবে মনে হয় তখন অনেক হকার ছিল আর প্রচুর নোংরা ছিল। তো এবার দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, হকারের কোনো ঝামেলা নাই। বিশেষ করে বিভিন্ন ধরনের পার্কগুলোতেও কিন্তু হকাররা প্রচুর ঝামেলা করতে, এটা নেবেন নাকি সেটা নেবেন নাকি, এই ঝামেলাটা নেই। তো ভালোই হয়েছে, লোকেরা আর কি বলেই দিচ্ছে ভিতরে কিছু পাবেন না, আর কি বাইরে থেকে যেন কিনে নিয়ে যায়। তো এই যে আমরা কিনে নিয়ে আসলাম, আর নাফি তাসনিমকে জিজ্ঞেস করলাম ওরা কিছু খাবে নাকি। তো ওদের একটা কথাই, ওরা বলছে বের হয়ে ভেলপুরি খাবে। কিন্তু বাইরের ভেলপুরিগুলো কিন্তু একটুও ভালো না, স্বাস্থ্যসম্মত না। অনেক চেষ্টা করেছে, আমাকে 2-3 জায়গায় নিয়ে গিয়েছে, এবার কি ভেলপুরির দোকানে বলে যে খাবে। তো আমি নিয়ে আসছি। তো পাশে দেখলাম ভালো একটা এই দোকান আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যাচ্ছে। তো সেই দোকানে যে বললাম যে এখান থেকে কিছু খাও। তো সেখান থেকে আমরা আর কি একটা ফুচকা অর্ডার করলাম। নাফি ফুচকা খাবে, তাসনিমের জন্য নিয়েছি একটা আর কি ডোনাট, আর আমার জন্য বা আমার বরের জন্য কিছুই নেইনি, কারণ সকালবেলা কিন্তু সবাই ভরপুর নাস্তা করে আসছি, শুধু আমাদের জন্য একটা মোজো নিলাম। এই গরমের মধ্যে মোজোটাই কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। তো একটু পরে বাসায় চলে যাব। আর দেখো অলরেডি কিন্তু আমরা বাসায় চলে আসছি, আর আজকেই কিন্তু আমরা আর কি আমাদের বাসায় চলে যাব। 2 দিন হয়ে গেছে এখানে আসছি, বেড়াতে তো ভালোই লাগলো। তার মধ্যে চিড়িয়াখানায় ঘুরে আসলাম আর কি, মিরপুরের কাছাকাছি হওয়ার কারণে
বেশ আমাদের এই সময়টা ভালোই কাটলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।